ঘটনাটি একটি সুন্দরী রানী এবং সাধকের, যেখানে দেখতে পাবেন এক সুন্দরী রানী কিভাবে তার যৌন চাহিদা পূরণ করার জন্য সাধককে ব্যবহার করে এবং তারপর তাদের সাথে কি হয়েছিল তা আপনাকে একেবারেই চমকে দেবে। তবে তোমাদের মধ্যে যারা 18 বছরের কম রয়েছে তারা অবশ্যই ভিডিওটি ছেড়ে চলে যাও, কারণ এই ভিডিওটিতে অনেকগুলো খারাপ দৃশ্য দেখানো হয়েছে এবং এই ভিডিওটিতে রয়েছে সবার জন্য শিক্ষা। এই রানী সাধকের সাথে কি কি করেছিল তা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এবং কিভাবে শারীরিক সম্পর্ক করত তা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক। এক সময় একটি শক্তিশালী রাজ্য ছিল যার নাম ছিল সূর্যনগর, আর সেই রাজ্যের নাম ছিল রানী বসুধা। তিনি তার মনোমুগ্ধকর সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার কারণে পরিচিত ছিলেন। একদিন রাজা বিক্রম সেনের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। তিনি ছিলেন একজন বীর যোদ্ধা, কিন্তু যুদ্ধ এবং রাজত্ব ধরে রাখার জন্য বেশিরভাগ সময় সে অনেক ব্যস্ত থাকত এবং রানীকে ছেড়ে অনেক দূর দূরান্তে থাকতে হতো। তাই সে রানীকে পর্যাপ্ত ভালোবাসা এবং সময় দিতে পারত না। অন্যদিকে রাজ্যর একটি গভীর জঙ্গলে সিদ্ধ সাধু মহাযোগী বৃষণালের আশ্রম ছিল। সে কঠিন ধ্যানে মগ্ন থাকত। তিনি এমন একজন সাধক ছিলেন যিনি সংসারের সমস্ত মায়া ভালোবাসা ত্যাগ করেছিলেন, কিন্তু ভাগ্য হয়তো অন্যরকম ছিল। একদিন রাজমহলে বিশাল আয়োজন করা হয়, আর সেখানে দূর দূরান্তের সাধু সন্ন্যাসীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেখানে এই মহাযোগী বৃষান্দকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি যখন সবাই পৌঁছায় তখন তার নূর সবাইকে মনমুগ্ধকর করেছিল। এমনকি রানী বসুধা যখন প্রথম তার দিকে তাকায় তখন সে তার চোখ ফেরাতে পারছিল না। সে তার দৈভ্য আভা এবং পুরুষত্ব দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। রানীকে এই প্রথম কোনো পুরুষের উপস্থিতি সম্পূর্ণ ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তার সম্পূর্ণ শরীরে এক অদ্ভুত শিহরণ তৈরি হয়েছিল। কিন্তু কেন, এটি জানার জন্য সে অনেক চেষ্টা করছিল, কিন্তু সে তার মনকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না এবং এর কারণও বুঝতে পারছিল না। আয়োজন সম্পূর্ণ হওয়ার পর রানী তার দাসীর সাহায্যে সাধুকে মহলে অবস্থান করার নিবেদন পাঠায়। যদিও প্রথমে সাধু এই নিমন্ত্রণ গ্রহণ করেনি, তিনি সরাসরি না করে দিয়েছিলেন। কিন্তু পরে যখন স্বয়ং রাজা নিজেও আগ্রহ প্রকাশ করেছিলেন তখন তিনি কিছুক্ষণের জন্য মহলে থাকতে রাজি হয়ে যায়। রানীর মন ছটফট করতে থাকে। তার চোখে এক অদ্ভুত লালসা ছিল, যদিও সে বারবার তা লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। এরপর রাতের গভীরে সে তার ঘর থেকে বেরিয়ে সাধুর ঘরের দিকে যাচ্ছিল। তার হার্টবিট ক্রমশ বাড়ছে, দ্রুত নিঃশ্বাস নিচ্ছিল, হাত পা কাঁপছিল। ধীরে ধীরে সে সাধকের ঘরের সামনে এসে পৌঁছায়। এরপর দরজায় কড়া নাড়ে। এতে সাধুর ধ্যান ভঙ্গ হয়। তখন সে জিজ্ঞেস করে, কে? তখন রানী কোমল সুরে উত্তর দেয়, আমি রানী বসুধা মহারাজ, আপনার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। এরপর সাধু দরজা খুলে দেয়। রানী ভিতরে প্রবেশ করে। সাধুকে এত কাছ থেকে দেখে তার হার্টবিট আরও বাড়তে থাকে। অন্যদিকে রানীর রূপ যৌবন মায়াবী চোখ সাধুর মনোযোগ নষ্ট করে ফেলে। তখন তিনি বলেন, রানী, এই সময় আপনার এখানে আসা উচিত হয়নি। আপনার যদি কোনো দরকার থেকে থাকে। এতটুকু বলার পর রানী বলে, আমি এখন জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে আমার মন, বিবেক, শরীর সবকিছু অস্বাস্থ্য। আমার জীবনে ভালোবাসার অভাব। সবার জীবনে শান্তি আর শারীরিক চাহিদা থাকে, কিন্তু আমার সেই চাহিদা অপূর্ণ। আপনাকে দেখে আমার ভেতরে কিছুটা শান্তি অনুভব হয়। এটি শুনে সাধু তার চোখ নিচের দিকে নামিয়ে ফেলে। যদিও সাধু সংসারের সমস্ত মায়া ত্যাগ করে সন্ন্যাস নিয়েছিল, সে সমস্ত শারীরিক চাহিদার ঊর্ধ্বে চলে গিয়েছিল, কিন্তু এত কাছ থেকে এমন সুন্দরী নারীর এই ধরনের কথা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল, কিন্তু মুখে কিছুই বলছিল না। সে নিচের দিকে তাকিয়েছিল। তখন রানী বলে, ত্যাগ মানে কি আমরা আমাদের মনের ইচ্ছা বুঝেও না বুঝার ভান করব, আমাদের চাহিদাকে অস্বীকার করব? এটা বলে রানী সাধুর হাত ধরে বলে, বলুন আপনি। আর তখন সাধুর সম্পূর্ণ শরীরে কম্পন সৃষ্টি হয়। এক অদ্ভুত শিহরণ তৈরি হয় তার ভেতরে। এই স্পর্শ তার জন্য ছিল খুবই অদ্ভুত, কেননা সে এর আগে এইভাবে কাউকে স্পর্শ করেনি। তার মন গলতে শুরু করে। রানী বলে, সংযম অবশ্যই মহৎ, কিন্তু প্রেমের চেয়ে বেশি নয়। সাধু এবার রানীর চোখের দিকে তাকায় এবং বুঝতে পারে তার চোখে মুখে রয়েছে তীব্র কামবাসনা। সাথে সাথে সে রানীর হাত ছড়িয়ে বলে, রানী, এটি একেবারেই উচিত নয়। আমি একজন সাধক। তোমার এই আকর্ষণ সাময়িক, যা তোমাকে সাময়িক আনন্দ এবং দীর্ঘমেয়াদী দুঃখ ছাড়া আর কিছুই দেবে না। এটা শুনে রানীর চোখে পানি চলে আসে এবং মন খারাপ করে হালকা গলায় বলে, তাহলে কি আমার চাহিদা এভাবেই অসম্পূর্ণ থেকে যাবে? তখন সাধু তার চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। আর মন্ত্র উচ্চারণের আগে বলে, বাসনাকে প্রেম ভেবো না রানী, ভোগে নয় ত্যাগী প্রাকৃত প্রেম ফুটে ওঠে। এরপর সাধু চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। আর অন্যদিকে রানী সেখান থেকে উঠে বাইরে চলে আসে। সেই রাতে রানী একটুও ঘুমাতে পারেনি, সারা রাত কান্না করছিল। কিন্তু পরদিন সকালে রানী তার স্বামীর মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখে। তখন সে বুঝতে পারে কাম বাসনা সাময়িক, কিন্তু ভালোবাসা ত্যাগ এবং সম্মানে পরিপূর্ণ। অন্যদিকে সাধু নিজেকে আরো শক্ত করে, আরো গভীর ধ্যানে মগ্ন থাকে। আর কিছুদিনের মধ্যেই মহল ছেড়ে পুনরায় গভীর জঙ্গলে চলে যায়। অন্যদিকে রানী তার স্বামী বিক্রম সেনের নতুন পরিবর্তন, তার প্রতি আরো ভালোবাসা বেড়ে যাওয়া, সে রাজাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করে এবং রাজ্যের ভালোর জন্য রাজাকে তার কাজে উৎসাহ প্রদান করে এবং নিজেকে সংযত রাখে। এর মাধ্যমে এটাই বোঝা যায় আসলে বাসনা সাময়িক, কিন্তু নিজেকে সংযত রেখে ত্যাগ এবং সম্মানের মাধ্যমে আসল ভালোবাসার অনুভূতি পাওয়া যায়। আকর্ষণ সাময়িক, কিন্তু এটিকে ভালোবাসা ভাবাটা সবচেয়ে বড় ভুল। প্রিয় দর্শক, আপনি কি এই ধরনের ভিডিও আরো দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।